আনন্দে থাকতে হলে, সুখের জন্য, ভালো থাকার জন্য সম্পর্কের প্রয়োজনটা সবচেয়ে বেশি। আমরা মনোবিদরা প্রমাণ করেছেন যে যদি কেউ ভালো সম্পর্কের মধ্যে থাকে, তার যদি আর্থিক জায়গাটা খুব শক্তপোক্ত নাও হয়, তার যদি অনেক সম্পদও না থাকে, তার যদি অনেক বড় কাজকর্ম না করে থাকে, তার যদি কাজের স্বীকৃতিও তেমন না থাকে, শুধুমাত্র ভালো সম্পর্কে থাকার জন্য তিনি ভালো থাকতে পারেন অন্য অনেকের চেয়ে। এই যে ভালো থাকার জন্য ভালো সম্পর্ক, এটা একটা খুব জরুরি বিষয়। কিন্তু সেই সঙ্গে আরো একটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে পুরুষ নারীর সম্পর্ক। অর্থাৎ এইরকম যে আমার একজন বন্ধু আছে, আমি বন্ধু আমাকে ভালো রাখে, বন্ধুত্ব আছে বলে, আমি সম্পর্কে আছি বলি, কিন্তু সেই বন্ধুটা যদি আমার অপোজিট জেন্ডারের হয়, অপোজিট সেক্সের হয়, অর্থাৎ একজন পুরুষের যদি একজন নারী বন্ধু থাকে, সেটা তাকে তুলনামূলকভাবে ভালো রাখে, আরেকটু বেশি ভালো রাখে। অর্থাৎ এইরকম যে বন্ধুত্বটা জরুরি, কিন্তু বন্ধুত্বের মধ্যে যদি মানে জেন্ডার ডিফারেন্সটা থাকে, বিপরীত লিঙ্গের যে বন্ধুত্ব, সেইটা কিন্তু তুলনামূলকভাবে আরেকটু বেশি কার্যকরী ভালো থাকার জন্য। তো এটা এইরকম যে একটা একেবারে ছোটবেলায় যখন সেই আমাদের লিঙ্গ বোধটা আসে না, আর এটা নিয়ে একটা সমস্যা জায়গা, সেক্সটাকে আমরা বলি লিঙ্গ, আর জেন্ডার যেটা হচ্ছে বনলিঙ্গ, মানে আমার মধ্যে, মানে একজন নারী এবং একজন পুরুষ, তাদের মধ্যে দেহগত কিছু তফাৎ রয়েছে, ভাবনাগত তফাৎ আছে, যেহেতু তাদের সেক্সটা আলাদা, তাদের লিঙ্গটা আলাদা। কিন্তু আবার এমনও আছে যে যার মনের মধ্যে, যেমন মেয়েদের মধ্যে কতগুলো মেয়েলি ব্যাপার নিয়ে যে ধারণাটা, অর্থাৎ সমাজ যেটাকে ইম্পোজ করে, সেটাকে বলা হয় মনোলিঙ্গ। এটাই হচ্ছে জেন্ডার। ওই জেন্ডার আর সেক্সের এখানে তফাৎ। আমি দুটোকে একই করে ধরছি, যে একটি ছেলে এবং একটি মেয়ে পরস্পরের যে আকর্ষণটা, মানে তাদের যে একটা বেশি ভালো লাগা, বেশি কাছে আসার চেষ্টা করে, সেটা মোটামুটি ভাবে কৈশোরের আগে সাধারণত হয় না। যদিও খুব ছোটবেলায় ছোট বন্ধুরা, ছেলে বা মেয়েরা খুব ভালো দুজনের বন্ধু হতে পারে, সেখানে জেন্ডার বা সেক্সটা আদৌ খুব গুরুত্বপূর্ণ জায়গা নয়। একেবারেই যখন আমাদের শরীরে পিউবার্টি বলতে যেটা বোঝায়, কৈশোরটা আসে যখন, তার যে শারীরিক পরিবর্তনগুলো, হরমোনাল চেঞ্জেসগুলো হয়, তার ফলেই কিন্তু একটা মেয়ের মধ্যে একটা ছেলের প্রতি আকর্ষণ আসে, একটা ছেলের একটা মেয়েকে ঘিরে আকর্ষণ তৈরি হয়, এবং তখন এই বন্ধুত্বটা বেশি করে তারা অপোজিট সেক্সের থেকে চায়, মানে অন্য বিপরীত লিঙ্গের একজনের কাছ থেকে সেটা সে চায়, এবং পেলে তার খুশিও হয়, সে ভালোও লাগে। অর্থাৎ যদি আমার তিনটে বন্ধু থাকে যারা আমার জেন্ডারের বা আমার সেক্সের, আমি পুরুষ হলে আমার তিনটে ছেলে বন্ধু আছে, তেমনি একটা যদি আমার পাশাপাশি দুটো আরো মেয়ে বন্ধু থাকে, তাহলে মেয়ে বন্ধুগুলো যেন তার যে ভালো লাগার প্রভাবটা যেন বেশি হয়। এইটা আমরা ধরে নিই, এটা আমাদের শরীরে যেহেতু সেক্স হরমোন গুলো সেগুলো কাজ করতে শুরু করে, মানুষ বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই যে বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে যুক্ত হতে পারলে, সেটা শুধুমাত্র যে প্রেমের সম্পর্ক তা নয়। আমরা বলি একটা বয়সের পরে ছেলের একটা মেয়েকে ভালো লাগে, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগে, এবং তারপরে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটা তাদের বন্ধুত্ব থেকে আরেকটু উপরে প্রেমের জায়গাটায় নেয়, তারপরে সেটার পরে তাদের একটা দাম্পত্য সম্পর্কে নিয়ে আসে। তো এই যে ব্যাপারটার বাইরেও যে বন্ধুত্ব থাকে, অর্থাৎ আমি অফিসে কাজ করি, আমার সঙ্গে প্রেমের সম্পর্ক নয়, কিন্তু আমার একজন ফিমেল কলিগ, আমার একজন মেয়ে কর্মী, সে আমার তাকে যেন অনেক বেশি কনফিডেন্স দিতে পারি আমি। এটা অনেকেই দেখবেন আপনারা ছেলেমেয়েরা বলে আমার খুব ভালো বন্ধু, ঠিক প্রেম নয়, প্রেমিক নয় বা প্রেমিকা নয়, কিন্তু আমাদের খুব ভালো বন্ধু। সেটা ইউজুয়ালি একটা ছেলে বলবে একটি মেয়ে তার খুব ভালো বন্ধু, একটা মেয়ে বলে তার একটা ছেলে খুব ভালো বন্ধু, ওরা খুব বোঝে আমাকে, এই জিনিসটা, এই ফিলিংটা আসে। এবং এখন দেখা যাচ্ছে এটা সব বয়সের মানুষের মধ্যেই বিপরীত লিঙ্গের একজন বন্ধুত্ব বা সম্পর্কের প্রতি একটা আকর্ষণ থাকে। সেটা শুধুমাত্র প্রেমের সম্পর্কের জন্য না, কোনো শারীরিক আকর্ষণে নয়, শুধুমাত্র সে তার নিজের সমলিঙ্গের নয়, এটা হলেই তাদের ভালো লাগার জায়গাটা তৈরি হয়। যারা সমলিঙ্গী বা যারা হোমোসেক্সুয়াল, তাদের ক্ষেত্রে ব্যাপারটা বিপরীত, উল্টো। তো এইটা খুব ইন্টারেস্টিং। মানে ধরা যাক একটা ছেলে আর একটা মেয়ের বন্ধুত্ব হলো কৈশোরে, তারপরে তাদের ওই যৌবনের শুরুতে তাদের মধ্যে একটা প্রেম তৈরি হলো, খুব ভালোবাসা জানলো। বন্ধুত্ব থেকে ভালোবাসাটা আমরা এখন খুব আকচারিত দেখতে পাওয়া যায়, এবং তারপরে সেই ভালোবাসার সম্পর্ক থেকে তারা স্বামী স্ত্রী হলো, অথবা স্বামী স্ত্রী হলো না, তারা ভালোবাসার সম্পর্কে থেকে গেল। কিন্তু মজা হচ্ছে মাঝ বয়সে গিয়েও এরকম একটা বন্ধুত্ব লোকে চাইছে, এবং মাঝ বয়সের পরে আরো বেশি বয়সে গিয়ে এরকম বন্ধুত্ব চাইছে।
এবং তারপরে যখন খুব বয়স হয়ে যাচ্ছে তখনও এইরকম বন্ধুত্ব বেশি আনন্দ দিচ্ছে। অর্থাৎ এইরকম যে সব বয়সে গিয়েই একজন পুরুষের একজন মহিলাকে দরকার, একজন মহিলার একজন পুরুষকে দরকার। এবং তার ফলে যেটা হয় যে মানে ধরা যাক স্বামী স্ত্রী, তাদের মধ্যে একজন চলে গেছেন, তারপরে একজন আলাদা মানে একদম একা হয়ে গেছেন, তার কাউকে পেলেই হয়, সেখানে তিনি কিন্তু ওই অপোজিট সেক্সেরই মানে বিপরীত লিঙ্গেরই একজন মানুষকে খোঁজেন। মানে তারই ভালো লাগার, তার যে নিরাপত্তা, তার যে মানে কনফিডেন্সে নেওয়ার জায়গাটা, সেখানে তিনি খুঁজে বেড়ান আরেকজন অপোজিট সেক্সেরই একজন মানুষকে। এবং এই কারণে আমরা দেখেছি যারা বয়স্ক মানুষ, একদম যথেষ্ট বয়স হয়েছে, তারা যখন তাদেরও বলা হয় সঙ্গী নির্বাচনের জন্য, তখন তারা কিন্তু অন্য সেক্সের, অন্য মানে পুরুষ একজন নারীকে খোঁজেন, নারী একজন পুরুষকে খোঁজেন। এবং এই যে দুজনের মানে আমরা বলি যেটা যে পুরুষ এবং নারী তারা একে অপরের পরিপূরক, এবং সেই শুরু থেকেই তারা এই দুটো যেন একটা পরিপূর্ণতা, দুটো অর্ধেক, তারা যেন দুজনের সঙ্গে মিলিত হতে চাইছে সবসময়। এই ব্যাপারটা কিন্তু জীবন ভোগ চলে, একেবারেই মানে শৈশবের পর থেকে শুরু করে একদম শেষ বয়স পর্যন্ত চলতে থাকে। যার ফলে একজন আমরা যেটাকে বলি কেয়ার গিভার, এই কেয়ার গিভারও যখন অন্য মানে কিছু নিশ্চয়ই এক্সেপশন আছে, কিন্তু আমরা দেখতে পাই যে একজন বেশ বয়স্ক বৃদ্ধা মহিলা তিনি একজন বৃদ্ধ পুরুষের কাছ থেকে যে সাপোর্টটা পান, সেই সাপোর্টটা তাকে অনেক বেশি নিশ্চিত করে, অনেক বেশি তাকে নিশ্চিন্ত করে, ভালো লাগার অনুভূতি দেয়। এবং সেটা একেবারেই ভাইস ভার্সা একজন পুরুষের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সুতরাং সম্পর্ক দামি, এবং সম্ভব হলে সেই সম্পর্কটা যদি একজন পুরুষের নারীর সঙ্গে হয়, নারীর পুরুষের সঙ্গে হয়, সেটা তাকে ভালো রাখার জন্য যথেষ্ট কার্যকরী। এই কথাটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি।